বন্ধুরা, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আমি দেখো চচ্চড়ি করছি, মানে ওর চচ্চড়িটা আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা তোমাদের আমি দেখাইনি, এবারে রান্না করবো, এবারে দেখাবো। ঠিক আছে, দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আগে গ্যাসটা ধরিয়ে নিই, এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে কপির ডাঁটা, এটা হচ্ছে শিম, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে মূলো। আমি সব কিছু দিয়ে এর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। সব দিয়ে আমি সেদ্ধ করেছি, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো বড়ি, এই বড়িটা দিয়ে এই চচ্চড়িটা হবে। কড়াই আমার গরম হয়ে গেছে, দেখো এই যে তেল দিয়ে দিচ্ছি, বড়িটা ভাজবো। যে বড়িটা দেখালাম ওই বড়িটা ভেজে, এই যে একবার তোমরা আমাকে দেখে নাও, না হয় কমেন্টে তোমরা বলো যে আমায় দেখতে পাও না। এই যে আমি রান্না করছি বন্ধুরা, দেখো আমি রান্না করি। এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িটা আমি দিয়ে দেবো। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা বন্ধুরা, তোমরা কে কে এই মানে ফুলকপি ডাঁটা চচ্চড়ি খেয়েছো কমেন্টে জানাবে। আমার কিন্তু ভীষণ প্রিয় এই ফুলকপি ডাঁটা চচ্চড়ি। আমি ফুলকপিটা পছন্দ করি না, কিন্তু এই ডাঁটাটা ভীষণ পছন্দ করি। এই দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা নামাবো। এটা আরেকটু তেল দেবো, কেন বড়িতে তেলটা শুকিয়ে গেছে, অনেক তেল দিয়েছিলাম বড়িটায়। সব তেলটা, বড়িতে এমনিতেই তেল শুকিয়ে যায়, শুকিয়ে বলতে বেশি লাগে আর কি বড়ি ভাত। এই যে দেখো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দেখ তেলটা আর একটু গরম হচ্ছে, ঠিক আছে, হোক আস্তে আস্তে। 5 ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি নুন দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। এটা বেগুনও দিতে হয়, বেগুন ছিল না বলে বেগুনটা দেয়নি। এই যে বন্ধুরা, সর্ষে বাটাটা আমি এই চচ্চড়িতে দেবো, সর্ষে বাটা দিয়ে এটা করবো। এটা সর্ষেটা দিয়ে দিলাম। এটা সেদ্ধ তো, যে বড়িটা আমি এই যে দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, শুধু বড়িটাই সেদ্ধ হবে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সব। ওই দেখো আর জল দেবো না। এই যে মিষ্টি দিলাম, আমি অল্প করে মিষ্টিটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও একটু বেশি করে দিয়ে নিতে পারো। নুন তো আমি দিয়ে সেদ্ধ করেছি বললাম। টমেটোটাই দেওয়া হয়নি, টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেছে, আমি তাও একটু নুন দিয়ে দিই, কেননা ওই নুনটা
যদি কম হয়ে যায়, অনেকটা সবজি। এবারে ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেবো। এই যে দেখো, ধনে পাতা দিয়ে দিলাম, আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে। এই যে হয়ে গেছে চচ্চড়িটা। এবারে আমি নামিয়ে দেবো। এইটুকু একদম শুকিয়ে যাবে, এখানে বড়ি দেওয়া রয়েছে, আলু দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা, আমি যেভাবে চচ্চড়িটা করলাম তোমরা ওইভাবেই করে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। আমি তো তোমাদের সেদ্ধটা দেখাতে পারলাম না, আমি সেদ্ধ করে আমি তোমাদেরকে দেখিয়েছি, আবার বলছি এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর তোমরা আমার পাশের থেকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। কমেন্ট অবশ্যই করবে কে কে ফুলকপি ডাঁটা দিয়ে এরকম চচ্চড়ি খেয়েছে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, তোমরা সব ভালো থেকো।